আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে জানেন আগামী 28 তারিখ পবিত্র ঈদ উল আজহা। আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সেদিন ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানি দিবেন, পশু কোরবানি দিবেন। আল্লাহ তাআলা বান্দার মনের অবস্থা দেখবে, পশু দেখবেন না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তোমরা যে পশুটা কোরবানি দিবে, এটার রক্ত, এটার মাংস, এটার গোস্ত, এগুলো কোনো কিছু আমি আল্লাহর কাছে পচবে না। আমার কাছে একটা জিনিস পচবে, সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। তোমরা কি এটাকে আমাকে দেখানোর জন্য করছো না মানুষকে দেখানোর জন্য করছো? আল্লাহ তাআলা এটাই দেখবে। এবং কি এই কোরবানি আমরা দিই টাকা পয়সা খরচ করে, কিন্তু শুধু আমাদের কয়েকটা ভুলের কারণে আমাদের কোরবানিগুলো বাতিল হয়ে যায়। এক নম্বর হচ্ছে, আমরা যদি কেউ মানুষকে দেখানোর জন্য, মানে আমাদের নিয়তকে যদি আমরা পরিশুদ্ধ না করি, আমরা যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি করি যে আমি প্রতি বছর কোরবানি দিই, এবছর কোরবানি না দিলে মানুষ কি বলবে, সমাজে আমার মুখ থাকবে না, আমার মুখটা ছোট হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন কি বলবে, আমার বিয়ে বাড়ির মানুষ কি বলবে, এই ধরনের কথা যখন মনের মধ্যে আসবে, তখন সেটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং এটা মানুষকে দেখানোর জন্য আপনার হবে, যার কারণে কোরবানিটা আপনার হবে না। অতএব মানুষকে দেখানোর জন্য আপনার কোরবানিটা যদি হয়, তাহলে সেটা কোরবানির মধ্যে থাকবে না, এটা শুধু গোশত খাওয়া হবে। দুই নম্বর কথা হচ্ছে, আমরা অনেকে কোরবানি করি কিন্তু আমাদের টাকা পয়সার মধ্যে অথবা শরীক যারা থাকে তাদের টাকা পয়সার মধ্যে অনেক অসুস্থতা থাকে, কেউ সুদের সঙ্গে লিপ্ত থাকে, ঘুষের সঙ্গে লিপ্ত থাকে। বুঝতে হবে হারাম ইনকামের টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে, সে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি গোস্ত, যে আমি একটা বড় পশু নিতে হবে যাতে গোস্ত বেশি পাওয়া যায়, এটা যদি মনে করে যে কেউ গরু কিনে কোরবানি যদি করে, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এটা মূলত হচ্ছে আমাদের মনের যে একটা পশুত্ব, মনের যে একটা খারাফিয়াত, কোরবানির সঙ্গে সঙ্গে এটা মনের পশুটাকেও যেন আমরা দূর করতে পারি, সেটা আমাদেরকে অবশ্যই চিন্তা ফিকির করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন। মূলত আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দিতে চাননি, বরং আল্লাহ চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের অবস্থা যাচাই বাছাই করার জন্য। তিনি যখন মিনার ময়দানে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়েছিল, তো আল্লাহ তাআলা তখনই বলল কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলল, ও ইব্রাহিম তুমি থামো, তোমাকে কোরবানি দিতে হবে না। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করেন, জান্নাত থেকে তিনি পশু পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা যারা কোরবানি করব, যারা নিয়ত করেছি, আমরা অবশ্যই খেয়াল রাখবো, আমাদের নিয়তের দিকে আমরা খুব যথেষ্টভাবে খেয়াল রাখবো। আমরা আমাদের ইনকাম সোর্স দিকে খেয়াল রাখবো, হারাম পয়সা যেন আমাদের কোরবানির ভিতরে না প্রবেশ করে, এগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। আর কোরবানিটা যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্যই হয়, মানুষকে দেখানোর জন্য যেন এটা না হয়। এটা হচ্ছে আমাদের সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, মা হাযিহিল আযহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুহা এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। অতএব সেই সুন্নাহটা আমরা বাস্তবায়ন করব নিজের আনন্দ চিত্তে, আমরা অন্তর থেকে যেন আল্লাহ তাআলার কাছে আমরা কোরবানি দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরবানিগুলো যেন কবুল করে, সমস্ত খারাপ নিয়ত থেকে যদি আমরা দূর করে যেন আমরা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই খাতিরে যেন আমরা কোরবানি দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের কোরবানিগুলো কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।